ফাঁস করলেছি রেজাল্ট ঘুরাইলেছে। এটা কি রে বাবা, এটা কোন দুনিয়াতে এসে পড়ছে রে বাবা? হ্যাঁ মানুষ আছে রে বাবা দেশ, কি তারা কয় ইঞ্জিনিয়ারিং না ইঞ্জিনিয়ারিং, অসুবিধা নেই তো, অসুবিধা নাই, জাতি দেখছে কথা কোন ঠিক না বেঠে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমারও 100 বার গালি দাও, আমার আপত্তি নাই। যখন বলবো যে নবী আমাদের মত, নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলা ঠেলি, তখন তো বালা জুতা বাদ দিয়া সিরা জুতা দিয়ে দিয়ে বাড়ি মারন লাগবো। বলেন বৈরবের মানুষ আওয়াজ কি রাখুন, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। উট্টালো হাসরের মাঠ, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? ও মা গো, জানে না দি তাহলে কই পড়লেন আপনারা? আপাপি করলেন। গতকাল যে রোজা রাখছুন, আজকে যে রাখছুন, কবুল হয়েছে কিনা জানেননি? ওমা কই রাখলেন এটা? ওমা জানেন না? আচ্ছা নবীরে যে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে, আমরা যে নবীরে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে? খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচা করা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সামনে কণ্ঠ উঁচা করা যাবে না, জোর গলায় কথা বলা যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে যায়া দেহ, কবরে যায়া দেখবা নবী ছাড়া কোনো আপন। এমপি মন্ত্রী যাইব নি কবর? দেখো যাইব, এরা ডাক্তার দেহা, ডাক্তার দেহা, এরা কি আমি পিছন থেকে আনছিলাম এর লাগিয়ে সামনে? কবরে মন্ত্রী বলে যাইব? তুই দি আপনি, আপনার বাড়ি কোথায়? নাসিরনগর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আব্বু সেচ্ছি যে আমার বাপের লেগে সেচ্ছি না, আমার দাদার লেগে সেচ্ছি না, আমার সম্পদের লেগে সেচ্ছি না, আমার ক্ষমতার লেগে সেচ্ছি না। উদ্দেশ্য হইল নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। নামাজের এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এসপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে এই নবী আমরার মতো নামাজ পড়তাছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছন দাইছে, কইলাম যে চেয়ারম্যান সাহেব একটু বইন, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, পরে পড়ুম নে। নামাজ হইব নি? তাহলে ফাংশন বুঝতে হবে বাবা। অক্ষরে কফালো দাগ ফেলায় কর ভালো লেলা বইতো না। নবীর মহব্বতের দ্বারা সব পারিব। এবাদত আটকা ফিরে গেলে রাসূল বলেন আমি আসি, ঈমানটা ঠিক রাখ। ঈমান বড় সম্পদের বাবা, ঈমান বড় সম্পদ। আর ঈমানের সম্পদ, এই ঈমানি চেতনা জানতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে?